হকার উচ্ছেদ করার নাটক দেখলাম। আসলে কি হকার উচ্ছেদ হয়েছে না নতুন? আপনি জানেন যে দোকানে ডাউন পেমেন্ট দিতে হয়, যে কোনো জায়গায় দোকান নিলে ভাড়া দেওয়ার আগে 10 লাখ 20 লাখের ডাউন পেমেন্ট দিতে হয়। এখন বর্তমান হকাররা তো অলরেডি আওয়ামী লীগকে ডাউন পেমেন্ট দিয়ে রাখছে। তো ডাউন পেমেন্ট দেওয়া হকার তো আপনার দিনে 100 টাকা দিবে, ও তো আর 20 লাখ টাকা আপনারা এখন আর দিবে না। তো হকার উচ্ছেদ হয়ে কি হয়েছে, এখন নতুন চাঁদাবাজদেরকে আবার নতুন করে ডাউন পেমেন্ট দেওয়া লাগছে। ওই যে চক দিয়ে আইকা দিছে দেখছেন না, এটা এখানে আবার 5 লাখ 10 লাখ 20 লাখের ডাউন পেমেন্ট দিয়ে দিছে। 20 লাখ ডাউন পেমেন্ট দিয়ে এখন আবার নতুন চাঁদাবাজের চুক্তির উপরে ভিত্তি করে আবার বসানো হয়েছে। আমরা শুরু থেকে বলেছি যে এই উচ্ছেদ প্রকল্পের নাটক আমরা বহুবার দেখেছি এই সোনার বাংলায়, লাভ হয় নাই, ওয়ার্ক করে নাই। কারণ এগুলো আপনার আন্তরিকতার সাথে করেন না, এগুলো সমাধান করবার জন্য করেন না, এগুলো চাঁদাবাজিকে মাথায় রেখে করেন। হুটহাট করে জনগণকে দেখাইলেন, বুঝাইলেন, হ্যাঁ আমরা রাস্তা পরিষ্কার করছি, জনগণের হাঁটার পথ সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এই সেই হ্যান ত্যান। 3 দিন পরে নাটকের স্ক্রিপ্ট পরিবর্তন, আগের সবগুলো ভুল ছিল, ভুল সবই ভুল। অতএব সেই বাস্তবতায় আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, আহ্বান জানাচ্ছি যে আপনারা বারবার যেই ভুলগুলো আগের সরকার করেছে একই ভুলের পাতা ফাঁদে পা দিয়েন না। গণমাধ্যমের যতই আপনি দখল করেন, বাংলাদেশের টেলিভিশন গণমাধ্যমগুলো এই দখল করা গণমাধ্যমের বাস্তবতা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। আমাদেরকে ওনারা কাভারেজ দেয় নাই, না দেওয়ার কারণেও কিন্তু গণ অভ্যুত্থান হওয়া বন্ধ হয়ে যায় নাই। সোশ্যাল মিডিয়া, সাংবাদিকতা, আপনার সিটিজেন জার্নালিজম যেটা ডেভেলপ করেছে, তাদের মাধ্যমে নতুন করে এই সাংবাদিকতা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা ঠেকাইতে পারবেন না আপনি। অতএব যারা বোধ করছেন যে টিভি দখল করে, টিভির ওই সিইওর পদ দখল করে, টেলিভিশনের চিফ এডিটর, অ্যাসাইনমেন্ট এডিটরে আমার লোক বসায়া আপনি গণমাধ্যম নিয়ন্ত্রণ করবেন আর আপনি দুষ্টামি করবেন, কেউ জানবে না, ওই জমানাতে আমরা আর বাস করি না। এটা আগের আমলে ওয়ার্ক করে নাই, আপনার আমলে ওয়ার্ক করবে না। অতএব গণমাধ্যমের জন্য এই বার্তাটা জরুরি যে আপনারা দেশের স্বার্থে সংবাদ প্রকাশ করেন, লুকোচুরি করিয়েন না, সরকারি দলের পক্ষে কাজ করিয়েন না। করার পরে রেজাল্ট কী হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই বিষয়গুলো নিয়ে ঈদের আগে যেহেতু আপনার চাঁদাবাজির একটা বড় মৌসুম, হাটকে কেন্দ্র করে, গরু কেনাবেচাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি সারা দেশে হচ্ছে। একইভাবে যেহেতু এই সময়টাতে রোজার ঈদের পরে সবচেয়ে বেশি কেনাবেচা হয়, হকার থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোতে, সেখানেও একই রকম এই চাঁদাবাজিগুলো চলছে। আমরা চাই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করেন, তখন ব্যবসায়ীরা কর দেবে, রাষ্ট্র ধনী হবে। আমরা চাই চাঁদাবাজ মুক্ত মহল্লা তৈরি করেন, এলাকার মানুষকে শান্তিতে থাকতে দেন, ব্যবসা করতে দেন, নিরাপদে থাকতে দেন, এলাকার মানুষও আপনাকে কর দেবে। এটাই একমাত্র উপায় রাষ্ট্রের। এছাড়া জোর করে আপনি ট্যাক্স আদায় করতে পারবেন না যদি রাষ্ট্র নাগরিকদেরকে এই নিরাপত্তার বন্দোবস্ত না করতে পারে।